বর্তমান বিশ্বে জনপ্রিয়তার বিচারে শীর্ষে রয়েছে ভারতীয় খাবার। ইন্টারনেটের এই যুগে সুস্বাদু ইন্ডিয়ান খাবারগুলোর জনপ্রিয়তা দিন দিন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ভারতীয় খাবারগুলো জনপ্রিয় হবার পেছনের মূল কারণ হচ্ছে এইসব খাবারে বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত মশলা ব্যবহার করা হয়। এই সুগন্ধিযুক্ত মশলা ব্যবহারের কারণে খাবার থেকে যে ঘ্রাণ আসে তা আকৃষ্ট করে সবাইকে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় খাবারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাড়ছে ভারতীয় বিভিন্ন প্যাকেটজাত ব্র্যান্ডের মশলার কদর। বহুকাল ধরেই বিশ্বব্যাপী মশলা পণ্যের আঁতুড়ঘর হিসেবে ধরা হয় ভারতকে। ১৮০টি দেশে ২ শতাধিক মশলা ও মশলা জাতীয় পণ্য রপ্তানি করে ভারত, যার বাজার মূল্য $৪০০ কোটি। দেশটির অভ্যন্তরীণ মশলা বাজারের আকারও $১,০০০ কোটি, যা এটিকে বিশ্বের বৃহত্তম মশলার বাজার বানিয়েছে। তবে সম্প্রতি সারা বিশ্বে ভারতীয় মশলা নিয়ে মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভীতি। ভারতের বিখ্যাত প্যাকেটজাত মশলাগুলোর ব্যবহার নিরাপদ কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশে দেশে। গত এপ্রিল মাস থেকে হংকং ও সিঙ্গাপুর ভারতীয় মশলা বিক্রি বন্ধ করে দিয়েছে। তারা ভারতীয় মশলা বাজারে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA এর গবেষণার রিপোর্টের উপর ভিত্তি করে। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকায় দুটি ভারতীয় জনপ্রিয় মশলা বাজারজাতকারী কোম্পানি হচ্ছে MDH ও এভারেস্ট। তবে গবেষণায় দেখা গেছে এই কোম্পানি দুটির মশলায় পাওয়া যাচ্ছে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ এ দুটি জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য নিয়ে করছে তদন্ত। এদিকে মালদ্বীপও এরই মধ্যে তাদের দেশে এই দুই কোম্পানির পণ্যগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে প্রশ্ন হচ্ছে, ইথিলিন অক্সাইড পাওয়াতে কেন দেশে দেশে নিষিদ্ধ করা হচ্ছে ভারতীয় এইসব মশলা? ইথিলিন অক্সাইড মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে পরিচিত। বর্ণহীন ইথিলিন অক্সাইড সাধারণত কীটনাশক ও জীবাণুমুক্তকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হলেও বর্তমানে কৃষি পণ্য উৎপাদন ও সংরক্ষণের কাজেও ব্যবহার করা হচ্ছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC ইথিলিন অক্সাইডকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। অন্যান্য দেশ মশলাগুলো পরীক্ষা করে ইথাইল অক্সাইড পেলেও বাংলাদেশে এগুলো এখনও পরীক্ষা করা শুরু হয়নি। আমাদের দেশে এগুলো পরীক্ষা করার যন্ত্রপাতি থাকলেও এগুলো পরীক্ষা করতে যেসব কেমিক্যাল লাগে তা বাংলাদেশে নেই। তবে আসার কথা হচ্ছে, বিভিন্ন দেশে মশলা নিষিদ্ধের পর বাংলাদেশ পরীক্ষার জন্য এইসব কেমিক্যাল কেনার উদ্যোগ নিয়েছে। কেমিক্যাল হাতে আসলেই পরীক্ষা নিরীক্ষা শুরু করা হবে। তবে দেশে এইসব মশলা পরীক্ষা নিরীক্ষা হোক আর না হোক, আপাতত আমাদের জন্য ভারতীয় এইসব প্যাকেটজাত মশলা না খাওয়াটাই ভালো।